আমি প্রথম গরু বেচছি, তাই কোরবানিতে ধরেন যে এখান থেকে প্রথম একটা গরু বেচছি, তাই লাগে ওনার আমি 500 টাকা বকশিশ হিসাবে দিয়েছি। মাশাআল্লাহ, এমন বকশিশ কি আমাদের এই যে ক্যামেরার পিছনে যে দর্শক আছে তারা পাবে না? সবাই পাবে, চাটা খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে একটা সুসংবাদ দিয়ে ভিডিওটি শুরু করব। আমাদের টিপু ভাইয়ের সুন্দর একটি গরু অলরেডি বিক্রি হয়ে গেছে। আমরা একটু শুনবো আমাদের টিপু ভাই কত দামে এই গরুটি বিক্রি করলো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে আসছিলেন আপনি? আমি হাজারীবাগ বটতলা মাজার থেকে আসছি। হাজারীবাগ বটতলা মাজার থেকে আসছি। এই সুন্দর একটা গরু, আমরা আসবো একটু দামাদামিতে। তারপর ফার্স্ট একটু শুনি কি জন্য নিলেন গরুটা? এটা আমার আকিদার জন্য লিছি, আমার নাতির। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনার নাতি হয়েছে? জি জি। দর্শক শুনলেন যে আমাদের আঙ্কেলের নাতি হয়েছে, যার কারণে আকিকার জন্য এই গরুটা সে সংগ্রহ করেছে। হাটে আসছেন কখন আঙ্কেল? এই ঘন্টা দুয়েক আছে, মানে 1 ঘন্টার ভিতরেই মোটামুটি পছন্দ করে ফেলেছেন? না, আমার একটু বাইটাইকে বললো দেখো। আচ্ছা, আমি দেখার পরে হে যা বললাম যে আমি আর কোনো দামাদামি করেন না। সে আবার আমাকে 500 টাকা, ওইটা দেওয়ার পর 500 টাকা আমার সে কইলো এটা আমি আপনার ইজ্জত করলাম। মানে যা দাম হয়েছে তার থেকে আরো 500 টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে। বন্ধুরা, আমি একটা কথা মনে করে দিতে চাই, আমাদের টিপু ভাই কিন্তু এর আগের ভিডিওতে বলেছে যে আমি এবার কুরবানিতে এক দামে গরু বেচা বিক্রি করব। তার একটা ক্ষুদ্র এক্সাম্পল হচ্ছে এই যে গরুটা। আমরা টিপু ভাইয়ের কাছ থেকে শুনবো। টিপু ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই আপনি? ইনশাআল্লাহ ভালো রাখছে। এখন উনি ঘুরে বেড়াইতেছে, আমি বলছি যে ভাই আপনি কি নেবেন? গরু কিনতে আইছে। আমি বলছি যে গরু যখন কিনবেন, একটা গরু আছে আপনাদের দেখাই। তো উনিরে দেখালাম, দেখানোর পরে বলছে ভাই দামাদামি করলে গরু দিব না আমি 2000 টাকা লাভ করবো, যেতে 1 টাকা বেশি করে টাকা থাকলে আমি থাকবো। টাকা পয়সা আজ আছে, কালকে কিছুই থাকবে না, আমিও থাকবো না। আমি তো আগে যাবো, টাকাটা টাকার জায়গায় থাকবে, আমার গরুর জায়গায় থাকবে, আমি থাকবো না। উনির কাছ থেকে মিথ্যা কথা করে আল্লাহ পাক যেন আমার না খাওয়া। গরুটা 19,000 টাকা কিনা, 2000 টাকা খরচ, মানে চান্দের কোনার গরু একটু খরচটা কম হয়, মানে গাড়ি ভাড়া দিয়ে হাসিল মাসিল 2000 টাকা খরচ আমার পড়ছে। পড়ার পরে ধরেন 21,000 উনি কইছে যে আমার 2000 লাভ দিতে হবে। তো উনি বললো ঠিক আছে, আমি নামাজ পড়ে আসছি। তা আমি আবার 3 সেটে গরু বেচতে গেছে, উনি এসে নাম্বার নিয়ে ফোন দিয়েছে, আপনার কাজটা করে দিয়েছেন, ভালো কাম, একটা পোস্টার দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। যেন খোঁজা মানুষের না লাগে, কেন তো আমি একখানে থাকি না, আর একদিকে যাই, একজন আসলে খুঁজতে পারে, সেই লাগে উনি ফোন দিল। আমরা সৎভাবে ব্যবসা যারা করবে আমরা কিন্তু তাদের সাথেই থাকবো। উনি 23,000 টাকা আমার হাতে দিয়েছে। আমি প্রথম গরু বেচছি, তাই কোরবানিতে ধরেন যে এখান থেকে প্রথম একটা গরু বেচছি, তাই লাগে ওনার আমি 500 টাকা বকশিশ হিসাবে দিয়েছি। মাশাআল্লাহ, এমন বকশিশ কি আমাদের এই যে ক্যামেরার পিছনে যে দর্শক আছে তারা পাবে না? সবাই পাবে, চাটা খাবে, আনন্দ ফুর্তি করবে, খাওয়ার লাগে না নাই আল্লাহর রহমতে। আঙ্কেলের কাছ থেকে শুনবো। আঙ্কেল, গরুটা ক্রয় করে আপনি কি খুশি? আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি, আমার পছন্দ হয়েছে। একটা ভাই ছিল, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আঙ্কেলের ছেলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, গরুটা দেখে তো আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, কি কি দেখে আপনি এই গরুটা পছন্দ করলেন? গরুটা সব দিক থেকে, মানে কালার থেকে শুরু করে সব দিক থেকে পুরো পারফেক্ট, যেরকম আমি খুঁজছিলাম। আচ্ছা, মানে যেরকম মনে মনে খুঁজতেছিলেন ওরকমই? জি জি। আচ্ছা, যাক মাশাআল্লাহ। বন্ধুরা দেখেন, 1,23,000 আমাদের টিপু ভাই আরো 500 টাকা কাস্টমারকে আবার ব্যাক করছে, এটা সম্মান করছে উনি আর কি। তো এরকম গরু যদি টিপু ভাইয়ের কাছ থেকে বাটার রেটে যদি আপনারা গরু নিতে চান, তাহলে টিপু ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। মানুষ যেন না ঠকে। আচ্ছা, এবার চ্যালেঞ্জ করে দেবো। আচ্ছা, বাস্তব কথা, এবার কোরবানিতে ঠিক আছে, একটা আমি আমার গরু 5টা না বেশি, আমি 20টা বেচবো। সেটাই 2000 লাভ করলে 20টা গরু বেচবো 40,000। হয়রানি করে তো ভাই লাভ না না না, আমি এরকম গরু এক কোরবানিতে এক বেটা, কি গরুর দাম, এক বেটা ঢোকাইতেছে। আমি বলছি কি হয়েছে বাবা? বলছে যে বাবা আমি গরু কিনতে পারতেছি না। আচ্ছা, আপনি কি বাজেটের মধ্যে নেবেন? বলছে বাবা 1,16,000 আনছি হাসিল মাসিল দিয়ে। আমি বেটারে 3,000-4,000 টাকা লস দিয়ে একটা গরু দিচ্ছি। আমি বলে যাক, আপনার কোরবানিটা সই হোক। যাক মাশাআল্লাহ, টিপু ভাই আপনি খুশি তো গরু দিয়ে? হ্যাঁ ইনশাআল্লাহ, আমি একবার গরু দিতে হইছি। মাশাআল্লাহ, আল্লাহ উনির ভালো করুক, আল্লাহ মঙ্গল করুক, গরু বাছুর দেন। আচ্ছা, ওই যে লাস্ট একটা যে থাবা দেয়, আমরা একটু থাবাটা দিয়ে দেই ইনশাআল্লাহ, সবাই মিলে। বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ।